আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা ভ্রমণে। শীতের সকালে বের হতে একটু খারাপ লাগছিল, দেখেন কি পরিমাণ কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু একটু তাড়াতাড়ি না বের হলে আসলে অনেকগুলো বাজার পড়ে, সেই বাজারগুলোতে প্রচুর জ্যাম হয়, তো সেজন্য চিন্তা করছি একটু আগেই যাব। তো ফার্স্টলি ফুয়েল নিতে হবে, এবং আমার প্রথম পছন্দ হচ্ছে সুরভি ফিলিং স্টেশনের এইখান থেকে ফুয়েল নেওয়া, কারণ এদের ফুয়েলটা অনেক ভালো থাকে। তো খুব সকালে বরিশাল শহরটা দেখেন কেমন দেখা যাচ্ছে। তো অবশেষে ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সূর্যের চিত্র। দেখেন আজকে এইমাত্রই সূর্য উঁকি দিল। তো দপদপিয়া, এটা হচ্ছে দপদপিয়া ব্রিজ। কাম টু পায়রা সেতু। সুন্দর একটি ব্রিজে আপনাদেরকে স্বাগতম। অনেক দিন ব্লগ দেওয়া হচ্ছে না, তো আপনাদেরকে আশা করি এখন থেকে নিয়মিত ব্লগ দিতে পারবো। তো দেখেন একটি চমৎকার ব্রিজ, এটা হচ্ছে পায়রা সেতু। এরকম আরেকটি সেতু আছে যেটা হচ্ছে চট্টগ্রামে, সেটা মানে কর্ণফুলী ব্রিজ। তো বাংলাদেশে আমার জানা মতে এরকম দুইটি ব্রিজই আছে, একটা হচ্ছে পায়রা সেতু আর একটা হচ্ছে কর্ণফুলী। দেখেন কত চমৎকার নির্মাণ শৈলী। আমি আস্তে আস্তে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং আমিও দেখছি বেশ চমৎকার একটি সেতু। দেখেন এদিকটা হচ্ছে নদী, এই যে বিশাল নদী, আর এখানে হচ্ছে সেনানিবাস ওই পাশটা। আসলে অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছে ছিল যে কুয়াকাটা যাব, তো যাবো করে যাওয়া হচ্ছিল না। তো চিন্তা করলাম একটু ঘুরেই আসি, যেহেতু এখন একটু গরমটা কম, শীতের সিজন, শুকনো সিজন, তো সেই জন্য আসলে যাওয়া। এবং সাথে প্লিয়ন হিসাবে আছে আমার মেয়ে এবং আমার ওয়াইফ। আজকে এদেরকে নিয়ে যাচ্ছি। আসলে গাড়িতে আমার ভ্রমণ খুব বেশি ভালো লাগে না, বাস ভ্রমণ আসলে অতটা ভালো লাগে না, কারণ একটু পরপর থামাবে, লোক নিবে, আর বাইকে করে গেলে বেশি সময় লাগে না। তো এই জন্য আসলে আমার ফার্স্ট চয়েস হচ্ছে বাইক। আমি যেখানেই যাই বাইকেই যাই, এটাই আমার কাছে বেশি কমফোর্টেবল মনে হয়। মোটরসাইকেল ভ্রমণের এটাই আসলে ভালো লাগা। এই যে মন চাইলো একটা বাজারে রেস্ট দিলাম, চা খেলাম, কলা খেলাম, ভালো লাগে। চাটা খাইলাম, কলা খাইলাম, এখন একটু ফ্রেশ লাগতেছে, আবার অনেকক্ষণ রাইড করতে পারবো। এই যে বাজারটা, কি বাজার এটার নাম হচ্ছে, লেখা দেখে না, কুকুয়া ইউনিয়ন শাখা। চলেন আপনাদেরকে দেখাইতে থাকি আর যেতে থাকি সমুদ্রকন্যা কুয়াকাটার সৌন্দর্য। এবং কুয়াকাটা যাওয়ার আগে যে সৌন্দর্যটা আমার সবচেয়ে বেশি মুগ্ধ করে, সেটা হচ্ছে যাওয়ার আগের রাস্তাটা। আসলে এটাই আমি বেশি উপভোগ করি। এবং যেহেতু আমি একজন মোটর ব্লগ করি বা মোটর ব্লগার বা মোটরসাইকেল রাইডার, তো সেক্ষেত্রে আমার সব মোটরসাইকেল রাইডটাই আমার বেশি পছন্দ। তো চালিয়ে যাওয়ার যে একটা মানে ফিল, চালিয়ে যাওয়ার যে একটা ভালো লাগা, এটা আমাকে আসলে বেশি মুগ্ধ করে। হয়তো অনেকের কাছে এটা বোরিং লাগতে পারে, বাট আমার কাছে এই ফিলটাই অনেক ভালো লাগে। এই যে এখানেই ট্রলারগুলো, সারি সারি ট্রলারগুলো থাকে। দেখেন অনেক ট্রলার দেখা যাচ্ছে কিনা জানি না, সাগরে ছেড়ে যায় মাছ ধরার উদ্দেশ্যে। এপাশেও আছে একটা শাখা নদী। ব্রিজ শেষ, এত ছোট ব্রিজে যদি টোল দিতে হয় খারাপ লাগে। আর রাস্তা মোটামুটি এখন ভালো, আগে আসলে খুব ভাঙাচোরা ছিল, এই যে এরকমের ছিল, গর্তে ভরা। তবে ম্যাক্সিমাম জায়গায় এখন কাজ করেছে, তো শুধু কিছু কিছু জায়গা বাকি আছে, এগুলো হয়তো ঠিক হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই জায়গাটা একটু আসলে সংস্কার করা দরকার এবং একটু উন্নত করা দরকার, তাহলে হয়তো অনেক মানুষই আসবে। আর সন্ধ্যার পরে আসলে এখানে কিছুই মানে যারা পর্যটক আসে তাদের করার থাকে না, সবাই রুম বন্দি থাকে। কারণ কিছু যদি রাইড থাকতো, বাচ্চাদের কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো কিছুটা সময় মানুষ বাইরে কাটাতে পারতো। বাট ওই শুধু সৈকতটা দেখার পরে আর কিছুই দেখা থাকে না।
তো এটা উচিত আসলে সংস্কার করা এবং এখানে কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা, বিশেষ করে অ্যাটলিস্ট বাচ্চাদের জন্য হলেও। এই হলো অবস্থা দেখেন। তবে এই রাস্তাটা আমি খুব এনজয় করি, বিশেষ করে কুয়াকাটা যাওয়ার আগের যে রাস্তাটা, এই রাস্তাটা দুই পাশে অনেক মাঠের পর মাঠ, ধান ক্ষেত, মাঝখান থেকে সাগরের দিকে এই রাস্তাটা চলে গেছে। There's a beauty in the way you're warm and the sharpness of your thorns, so vibrant in the imperfections. In the pain there's something real, all that anger so concealed. Still you're lost in how to feel. Just let me hold that severed world. The pieces still so cold. All the tears won't bring it back to life. But hate will always grow. There's a beauty in the way you lay and the way your color fades. You stand out now with your imperfections. Oh, it was never meant to fall apart. It was not supposed to cause us harm. But these days all I do is wonder. গুড বাই কুয়াকাটা। আজকে আমরা চলে যাচ্ছি, গতকালকে আসছিলাম। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, এই যে একটা মোড়, তারপরে যে এই মোড়টা অনেক চমৎকার। এই রাস্তাটা নতুন, মানে অনেক বড় করছে, আগে ছোট ছিল। এবং এই দেখেন দুপাশ পাকা ধানের ক্ষেত, মাঝখান থেকে এই রাস্তাটা। তো ইটের বাটায় তো সব পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। বিশাল বিশাল লরি চলে, এই লরিগুলোতে রাস্তা নষ্ট করে। এদিকটা হচ্ছে পায়রা বন্দর। বাহ, অনেক সুন্দর রাস্তা। দেখি একদিন সময় পেলে এদিকে এসে ঘুরবো। ঢাকা 254 কিলোমিটার, রাসপাড়া সুইচ। এদিকে রাস্তাঘাট মোটামুটি একটু ভালো আছে, ভাঙাচোরা নেই, মোটামুটি টানা যায়, কিন্তু শেষের দিক থেকে রাস্তা একটু এখনো খারাপ আছে। এখানে সুন্দরবনের একটা ফিল, পাশেই আসলে গোলপাতা গাছ, ছোট একটা শাখা নদী, পানিও ওদিকে লবণাক্ত, মানে অলমোস্ট সুন্দরবনের মতোই, শ্বাসমূল এই টাইপের গাছ। মাঝখান থেকে রাস্তাটা খুব ভালো। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, ওখানে গেছে সমুদ্র বন্দর পায়রা, আর এটা হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, দুইটাই একই রকম রাস্তা। এই এলাকাটা এখন মানে অনেক উন্নত হয়ে গেছে, আগে যে টাইপের ছিল শুধু জমি আর জমি ছিল, সেখানে এখন বিশাল হাইওয়ে রাস্তা। স্বাগতম বরগুনা জেলা। বরগুনা জেলা শেষ, এখন আমরা পটুয়াখালীর মধ্যে প্রবেশ করেছি। আর আমি তো
মানে বাস চিন্তাই করতে পারি না, কবে যে বাসে উঠছি সেটাই ভুলে গেছি। আমি সবসময়ের জন্য মোটরসাইকেল নিয়ে ট্যুর করি বা মোটরসাইকেল নিয়ে যাই, ঢাকা যাওয়া লাগলে বা আদার্স কোথাও যাওয়া লাগলে মোটরসাইকেলেই যাই। তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ব্লগ পাবেন। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, একটু ব্যস্ততা ছিল, ব্যস্ততার কারণে আসলে ব্লগ দিতে পারিনি। তো নিয়মিত এখন থেকে দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। এখন থেকে অনেক ঘোরাঘুরি হবে, অনেক ট্যুর হবে এবং নতুন নতুন ব্লগ আসতে থাকবে। তো সবাই দেখতে থাকুন আমার ব্লগগুলো, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এবং চ্যানেলটি যদি এরকম ভিডিও আরও যদি পেতে চান, সেক্ষেত্রে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। অবশেষে চলে আসলাম বাড়িতে। আম্মু, তুমি কি খুশি সমুদ্র দেখতে পারে?